আপনার শিশুকে কটন সিরাপ খাওয়াচ্ছেন, জ্বর, অ্যালার্জি বা শ্বাসকষ্টের ডাক্তার এই সিরাপ দেন ঠিকই, কিন্তু ভুলভাবে দিলে শিশুর শরীরে হতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও চলাকালীন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। আপনি কি কখনো আপনার বাচ্চাকে কটন সিরাপ খাইয়েছেন? অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মূল টপিক শুরু করার আগে আপনি যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। এখন জানুন কটন সিরাপ কি। সহজ ভাষায়, কটন সিরাপের আসল নাম হলো প্রেডনিসোলন। প্রেডনিসোলন হচ্ছে এই ওষুধটির জেনেরিক নাম। এটি একটি স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি সাধারণত দেওয়া হয় অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্ট, ত্বকের মারাত্মক র্যাশ, কিছু ইনফেকশনের শরীরের প্রদাহ কমানোর জন্য। কিন্তু মনে রাখবেন, এটি কোনো সাধারণ সিরাপ নয়। কটন সিরাপের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো, শিশুদের ক্ষেত্রে নিচের সমস্যাগুলো দেখা যেতে পারে, যেমন বারবার ক্ষুধা লাগা, বমি ভাব বা বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, ঘুমের সমস্যা হয়, শিশুর অস্বাভাবিক চঞ্চলতা দেখা দিতে পারে, মুড পরিবর্তন, হঠাৎ কান্না বা রাগ দেখা দিতে পারে। এগুলো সাধারণত অল্প সময়ে ব্যবহার হতে পারে। দীর্ঘদিন খেলে যেসব ঝুঁকি বেশি, যদি কটন সিরাপ বেশি দিন বা ডোজ ঠিক না রেখে খাওয়ানো হয় তাহলে হতে পারে শিশুর ওজন হঠাৎ বেড়ে যাওয়া, শরীর ফুলে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সংক্রমণ সহজে হওয়া, শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া। এই কারণে এই ওষুধ নিজের ইচ্ছায় দেওয়া বিপজ্জনক। শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। 5 থেকে 7 দিনের বেশি নিজে নিজে কখনো এটি খাওয়াবেন না বা দেবেন না। হঠাৎ বন্ধ করা যাবে না। ডাক্তার যেভাবে বলবেন সেইভাবে বন্ধ করতে হবে এবং সেইভাবে খাওয়াতে হবে। জ্বর হলে কটন সিরাপ দেওয়া ভুল। ভাইরাল জ্বরে এই ওষুধ ক্ষতিকর হতে পারে। অন্য কোনো স্টেরয়েড ওষুধের সাথে একসাথে দেওয়া যাবে না। অনেকেই যে ভুলটা করেন, অনেকে ভাবেন একবার কাজ করে তাই আবার দিলাম তখনও কাজ করবে। এই চিন্তাটা সবচেয়ে বিপজ্জনক। স্টেরয়েড ওষুধের উপসর্গ কমে যায় ঠিকই, কিন্তু রোগ লুকিয়ে থাকতে পারে ভিতরে। কখন নিরাপদ? যখন শুধুমাত্র ডাক্তারের পরামর্শে, নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়ানো হয়। নিয়মিত ফলো আপে রাখতে হবে এই সিরাপটি খাওয়ানোর ক্ষেত্রে। তখনই কটন সিরাপ তুলনামূলক নিরাপদ। আশা করি কটন সিরাপ সম্পর্কে আপনার সঠিক তথ্য দিতে পেরেছি। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন। এমন আরও শিশু ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার শিশুর বয়স ও সমস্যা কমেন্টে লিখে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক দিন। ধন্যবাদ।